ইন্টারনেটের এই যুগেও বহু মানুষ ইন্টারনেট থেকে বঞ্চিত হচ্ছে। বিশ্বের মোট ৭৯০ কোটি মানুষের মধ্যে ৪৬০ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করে। তার মানে বর্তমান পৃথিবীর প্রায় ৪০% মানুষ এখনও ইন্টারনেট সেবার আওতার বাইরে রয়েছে। প্রায় অর্ধেক লোক ইন্টারনেট বঞ্চিত থাকার অন্যতম প্রধান কারণ হল পৃথিবীর সব জায়গায় ইন্টারনেট সংযোগ দেওয়া সম্ভব নয়। এই বিপুল সংখ্যক জনগোষ্ঠীকে সহজে ইন্টারনেট সেবা দেওয়ার জন্য বিশ্বের শীর্ষধনী ইলন মাস্ক তার স্টারলিংক ইন্টারনেট কোম্পানির যাত্রা শুরু করেছেন। স্টারলিংকের উদ্দেশ্য হল পৃথিবীর নিকট মহাকাশে প্রায় ৪২,০০০ স্যাটেলাইট স্থাপন করে আমাদের গ্রহের প্রতিটি কোণায় দ্রুতগতির ইন্টারনেট সংযোগ প্রদান করা। সমগ্র পৃথিবীর মূলধারার ইন্টারনেট ব্যবস্থা সমুদ্রের নিচ দিয়ে স্থাপিত তারের সাহায্যে যুক্ত। এসব তারকে বলা হয় সাবমেরিন কেবল। সাবমেরিন কেবল স্থাপন এবং রক্ষণাবেক্ষণ বেশ ব্যয়বহুল এবং এসব কেবলে নিয়মিতই নানা ধরনের সমস্যা দেখা দেয়। তার চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হল পৃথিবীর বহু জায়গায় এসব সাবমেরিন কেবল পৌঁছানো সম্ভব নয়। সে কারণে বহু দুর্গম এবং অনুন্নত এলাকা ইন্টারনেট সেবা থেকে বঞ্চিত। এছাড়া গ্রামাঞ্চলে ওয়্যারলেস ইন্টারনেট কানেকশন প্রদান করাও খুব বেশি সহজ নয়। এই সমস্যার সমাধান করা যায় স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট ব্যবহার করে। অতীতে বেশ কিছু কোম্পানি স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট প্রদান করেছে। এই কাজে ব্যবহৃত স্যাটেলাইটগুলো পৃথিবী থেকে প্রায় ৩৬,০০০ কিলোমিটার দূরের কক্ষপথে স্থাপন করা হতো। কিন্তু সেসব স্যাটেলাইটের বেশ সীমাবদ্ধতা রয়েছে। পৃথিবী থেকে অনেক দূরে হওয়ার কারণে এগুলোর তথ্য আদান প্রদান ক্ষমতা বেশ দুর্বল। একে তো ধীরগতির ইন্টারনেট, তার উপর এসব ইন্টারনেটের খরচও অনেক ব্যয়বহুল। সে কারণে এসব ইন্টারনেট ব্যক্তিগত পর্যায়ে তো বটেই, বেশিরভাগ ছোটখাটো কোম্পানির পক্ষেও এসব স্যাটেলাইট ইন্টারনেটের ব্যয় বহন করা সম্ভব নয়। আর এখানেই ব্যবসার নতুন সম্ভাবনা খুঁজে পেয়েছেন বিশ্বের শীর্ষধনী ইলন মাস্ক। তিনি কম খরচে দ্রুতগতির স্যাটেলাইট ইন্টারনেট সেবা দেওয়ার জন্য স্টারলিংক প্রজেক্ট শুরু করেন। এই প্রজেক্টের অধীনে প্রায় ৪২,০০০ স্যাটেলাইট দিয়ে কৃত্রিম উপগ্রহের এক তারকামণ্ডল তৈরি করা হবে, যার মাধ্যমে পৃথিবীর প্রতিটি কোণা দ্রুতগতির ইন্টারনেটের সাহায্যে যুক্ত থাকবে। প্রচলিত ইন্টারনেট স্যাটেলাইটগুলোর তুলনায় স্টারলিংকের স্যাটেলাইট পৃথিবীর প্রায় ৬৫ গুণ কাছাকাছি অবস্থান করবে। স্টারলিংকের স্যাটেলাইটগুলো ৩০০ থেকে ১,০০০ কিলোমিটারের মধ্যে থাকা কক্ষপথে স্থাপন করা হবে। এত কাছে থাকার কারণে এদের ইন্টারনেটের গতিও হবে অনেক বেশি। এছাড়াও এসব স্যাটেলাইটের অধিক সংখ্যার কারণে পৃথিবীর সব জায়গায় সবসময় দ্রুতগতির ইন্টারনেট সেবা দেওয়া সম্ভব হবে। স্টারলিংকের স্যাটেলাইটগুলো লেজারের মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করবে। এর ফলে স্যাটেলাইটগুলো আলোর গতিতে তথ্য আদান প্রদান করতে পারবে। স্টারলিংকের ওয়েবসাইট থেকে জানা যায়, তাদের ইন্টারনেটের সংযোগে প্রায় ১০০ থেকে ২০০ mbps গতির ইন্টারনেট পাওয়া যাবে। গ্রাহককে স্টারলিংক ইন্টারনেট ব্যবহার করার জন্য এক ধরনের ট্রান্সসিভার বা অ্যান্টেনা ব্যবহার করতে হবে। এদেরকে বলা হয় স্টারলিংক টার্মিনাল। এগুলো স্যাটেলাইট টেলিভিশনের ডিশ অ্যান্টেনার মতো কাজ করে। এসব অ্যান্টেনার তার একটি ওয়াইফাই রাউটারের সাথে যুক্ত করতে হয়। এরপর সেই রাউটার থেকে স্টারলিংক ইন্টারনেটের দ্রুতগতির সংযোগ পাওয়া সম্ভব। স্টারলিংক টার্মিনাল খোলা আকাশের নিচে স্থাপন করতে হয়, যাতে সরাসরি মহাকাশে থাকা স্যাটেলাইটের সাথে যোগাযোগ করতে পারে। এসব অ্যান্টেনার সাথে বিশেষ ধরনের মোটর লাগানো থাকে, যার সাহায্যে টার্মিনাল নিজে নিজেই স্যাটেলাইটের অবস্থানের সাথে রিসিভারের দিক পরিবর্তন করতে পারে। এখনও পর্যন্ত স্টারলিংক প্রায় ২,০০০-এর বেশি স্যাটেলাইট মহাকাশে প্রেরণ করেছে। এগুলোর মাধ্যমে আপাতত আমেরিকা, কানাডা সহ অল্প কিছু এলাকায় ইন্টারনেট সেবা দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে ১২,০০০ স্যাটেলাইট মহাকাশে পাঠানো হলে স্টারলিংক সমগ্র পৃথিবীতে ইন্টারনেট সেবা দিতে পারবে এবং স্টারলিংকের ইন্টারনেট সেবা সর্বোচ্চ সুবিধাজনক পর্যায়ে পৌঁছাবে যখন তারা ৪২,০০০ স্যাটেলাইট মহাকাশে স্থাপন করতে পারবে। তখন হয়তো স্টারলিংক ইন্টারনেট সাবমেরিন কেবলের চেয়েও দ্রুতগতির সংযোগ প্রদান করবে। ২০১৯ সালের অক্টোবরে ইলন মাস্ক সর্বপ্রথম স্টারলিংক ইন্টারনেট ব্যবহার করে একটি টুইট করেন। তার পরের বছর
2020 সালের অক্টোবরে স্টারলিংক পরীক্ষামূলকভাবে তাদের গ্রাহকদের সেবা প্রদান শুরু করে। প্রথম দিকে স্টারলিংকের টার্মিনাল কিনতে $499 বা প্রায় 43,000 টাকা খরচ করতে হয়েছে এবং এই ইন্টারনেটের মাসিক খরচ ধরা হয়েছে $99 বা প্রায় 8,500 টাকা। ধীরে ধীরে স্টারলিংকের সমস্ত স্যাটেলাইট মহাকাশে পাঠানো হলে এবং তাদের সেবার পরিসর আরও বিস্তৃত হলে এর দাম অনেক কমে যাবে। অনেকেই ধারণা করছেন ইলন মাস্ক তৃতীয় বিশ্বের দেশগুলোতে অপেক্ষাকৃত কম দামে ইন্টারনেট সেবা দিতে পারে। শুরুর দিকে দুর্গম এলাকায় ইন্টারনেট সেবা দেওয়ার লক্ষ্যে যাত্রা শুরু করলেও ভবিষ্যতে সমগ্র বিশ্বের ইন্টারনেট ব্যবস্থায় স্টারলিংক যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসতে পারে। স্টারলিংক ভবিষ্যতের ইন্টারনেট প্রযুক্তিতে আধিপত্য বিস্তার করার বিষয়ে এখন থেকেই বেশ কিছু বড় বড় কোম্পানির সাথে কাজ শুরু করেছে। মাইক্রোসফট তাদের ক্লাউড কম্পিউটিং সার্ভিস অ্যাজুর পরিচালনা করতে স্টারলিংক ইন্টারনেট ব্যবহার করতে চায়। সেজন্য মাইক্রোসফট এবং স্পেসএক্সের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। টেলিকমিউনিকেশন বিশেষজ্ঞরা ধারণা করছেন স্টারলিংক ইন্টারনেট সেবা থেকে ইলন মাস্ক প্রতি বছর প্রায় 30 থেকে $50 বিলিয়ন অর্থ উপার্জন করতে পারবে। তার মানে স্টারলিংক প্রজেক্ট সফল হলে এটি তাদের অভিভাবক সংস্থা স্পেসএক্সের চেয়েও বেশি লাভজনক হবে।